দলটা জিম্বাবুয়ে নয়, যেন অস্ট্রেলিয়া। বাংলাদেশকে পেয়ে মোজারাবানিয়ান গারাফারা মাতছেন রীতিমতো ছেলে খেলায়। 142 রানের টার্গেট যেন সৌম্য শান্তদের কাছে পাহাড় সম। দ্বিতীয় ওয়ানডের আগে ব্যাটিং কোচ আশরাফুল আর সৌম্য জানালেন ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর গল্প। তবে এমন উইকেটে আবারও জিম্বাবুয়েন পেসাররা টাইগার ব্যাটারদের টুটি চেপে ধরতে পারেন। 2022 সালে জিম্বাবুয়ে সফরের স্মৃতি যেন 2026 এসে পুনরাবৃত্তি ঘটেছে। তবে সেবার ব্যাটাররা কিন্তু রান করেছে। হারারেতে টি-20 সিরিজ হারের পর প্রথম ওয়ানডেতে তামিমের দল করেছিল 300+ রান, সেটাও টপকে গিয়েছিল ইনোসেন্ট কাইয়া, সিকান্দার রাজারা। টি-20 সিরিজের পাশাপাশি সেবার ওয়ানডে সিরিজও হেরে বসেছিল বাংলাদেশ। এবার সাদা পোশাকে শান্তর দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল জিম্বাবুয়ের পেসাররা। ফলাফল ইনিংস ব্যবধানে হার। মিরাজের ওয়ানডে দলকে তো রীতিমতো শুইয়ে দিয়েছিল রিচার্ড এনগারাভার দল। নাহিদ রানার বোলিং তোপে মাত্র 141 রানে অল আউট স্বাগতিকরা। 300 বলের খেলায় সেই রানও করতে পারেনি মিরাজের বাংলাদেশ। অথচ এই দলটা ঘরের মাঠে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে সাম্প্রতিক সময়ে সিরিজ হারিয়েছে। তবে জিম্বাবুয়ের সাথে বোতলবন্দি মাত্র 116 রানে বোলাররা তাদের কাজটা করে দিলেও ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের আগে হোস্ট কান্ট্রিতে মিরাজ শান্তদের এমন ক্রিকেট সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ভুল থেকে শিক্ষা নিক, দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াক। প্রথম ওয়ানডেতে যে ভুল করেছিলেন শান্ত সৌম্যরা, বৃহস্পতিবার সেটার পুনরাবৃত্তি না ঘটুক। বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সমতা আনার ম্যাচ। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।